আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ বন্ধুরা। আজকে 2025 সালে কিনা আমার সকল বই নিয়ে আমি বসেছি। বইগুলি নিয়ে কিছু কথা বলবো, আশা করি সবাই শুনবেন। প্রথমে মাইরা দেওয়া বই যেগুলো আছে, মানে বন্ধু বান্ধবের কাছ থেকে মাইরা দেওয়া, তারপর গিফট দেওয়া যে বইগুলো আছে ওগুলো নিয়ে কথা বলবো। অনেক বই আর কি সংগ্রহ নাই, অনেকের কাছে আছে হয়তো বা, তো বই সবগুলি আসলে নাই। প্রথমে ত্রিদীপের দেওয়া এই বইটা কিনছিলাম বইমেলা থেকে বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের লোক সংস্কৃতি গ্রন্থমালা শেরপুর জেলায় নিয়ে লেখা, মানে আমার নিজ জেলা নিয়ে লেখা এই বইটা আমার কাছে অনেক দামি। ত্রিদীপকে ধন্যবাদ বইটি দেওয়ার জন্য। দিয়েছিল মেবি গত মেলায় আর কি, 21 ফেব্রুয়ারি মেলায়। তো বইটা ভালো লাগছে, এটা নিয়ে শেরপুরে অনেক জায়গায় ঘুরছি। এই বইটা আর এই যে ইতিহাস ঐতিহ্যের শেরপুর আশাবাদী চারু স্যারের লেখা এই বইটা, আর এই যে বইটা, এই দুইটা বই নিয়ে অনেক জায়গায় ঘুরছি, অনেক কিছুই করছি, কালেক্ট করছি। এই বই দুইটা বই অনেক হেল্প করছে। তারপরে বলবো তানভীরের কথা। তানভীর ছেলেটা বড় হয়ে গেছে, তো ওর লাইব্রেরি থেকে দুইটা বই মেরে দিয়েছিলাম আর কি। প্রথমটা হলো বৃষ্টি বিলাস, হুমায়ুন আহমেদের লেখা। এটা সম্পর্কে সবাই জানে বইটা কেমন, তো বেশি কিছু বলার নেই এটা নিয়ে। আরেকটা হলো দেখা যায় মাইকা অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা। এই বইটা কিন্তু যেমন তেমন বই নেই, এই বইটা হলো গিয়া মানে স্কুল থেকে পুরস্কার পাইছিল, পুরস্কারের বই মেরে দিছিল। এই লোক আমার কাছে সংগ্রহই আছে। তানভীরকে ধন্যবাদ। আমি কি মাইরা দিছি, বাট কোনো শব্দ করে না, আমার সামনে অবশ্যই শব্দ করে না হয় ভালো। তো এই দুইটা বই ছিল। তারপর রাহি আমাদের দিছিল এই বইটা বার্থডেতে। ইকিগে ও তানভীর কিন্তু আমার বার্থডেতে গিফট দেয় নাই, তো আশা করি দিব না। ওর কাছে আশা করে লাভ নেই, ওর কাছে যা লোভ লাগে মাইরা লোভ লাগে। এই বইটা হলো কি ইকিগাই, দীর্ঘ সুন্দর অসুস্থ জীবনের জাপানি রহস্য নিয়ে বইটা লেখা। বইটা ভালো, সুন্দর একটা বই। তাকে ধন্যবাদ বইটি দেওয়ার জন্য। তার পরবর্তীতে আসতেছি এই বইটা নিয়ে নীল লাগিয়েছিল। তো আর কতদিন বইটার নাম জহির আহমেদ লেখা, মাস্টারপিস বলা ছিল, মাস্টারপিস বিপ্লবী টাইপের বই, ভালো লাগবে। 18-19 বছর বয়সের যারা আছে ওরা পড়তে পারে, রক্ত গরম হয়ে যাইব। মানে কম সময়ে রক্ত গরমের জন্য ভালো বইটা। মাত্র কত পৃষ্ঠা, 32 পৃষ্ঠা মাত্র, দারুণ একটা বই। কয়েকটা লাইন পড়ি। আমরা কোথায়, ভিয়েতনামে না ইন্দোনেশিয়ায়, জেরুজালেমে না সাইপ্রাসে, ভারতে না পাকিস্তানে, কোথায় আমরা? জানো, ওরা আমার ছেলেটাকে হত্যা করেছে হিরোশিমায়, ওরা আমার মাকে খুন করেছে জেরুজালেমের রাস্তায়, ওরা আমার বাবাকে মেরেছে বুখেন ওয়ার্ল্ডে গুলি করে, আমার ভাই তাকে ওরা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, কারণ সে মানুষ ভীষণ ভালোবাসত। বলতে গিয়ে দু চোখ কোণে দু ফোঁটা অশ্রু মুক্তোর মতো চিকচিক করে উঠল পুরোটা। মানে বুড়ো নিয়ে আর কি, একটা বুড়ো এই কথাগুলো বলতেছিল। দারুণ একটা বই, এটা ভালো, ভালো। তার পরবর্তীতে আসি, তোমাদের পাঠ শেষ, এখন বইমেলার পাঠ শুরু করি। 25 সালের বইমেলায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। অনেক নন্দিত লেখকদের সাথে দেখা হয়েছিল আমার, তো সেই স্মৃতিস্বরূপ কিছু বই আমি আজকে দেখাবো আপনাদের। প্রথমে দেখো, বিসর্জন, শফিক ভাই মাস্টারপিস একটা বই লিখছিলেন, দারুণ একটা বই। তো আপনি অটোগ্রাফ দেন নাই, পরে দিবেন বইছিলেন, তারপরে আপনার লগে দেখা হয় নাই। তো
দারুণ একটা বই, ভালো লাগছে বইটা। বইটা আপনারা পড়তে পারেন, বিসর্জন, শফিক রেহানের লেখা। বইটা অনেক সুন্দর, মেডিকেল লাইফ নিয়ে লেখা। একটা ছেলে একটা মেয়ে, মেডিকেল লাইফের দারুণ একটা বই। পরবর্তীতে তাদের আহ, আসলে সব মিলনিত না, মিলন না, কিছু মিলন আপেক্ষিক, এই একটা কথাই। এটা দারুণ একটা বই। শফিক ভাই অটোগ্রাফ দেন নাই আপনি তো। পরে শফিক ভাইয়ের আর একটা বই আছে, আজ রাতে চাঁদুর পড়া, এই বইটা সুন্দর। তারপর নাসিম ভাই, বিসিয়ান ভাই, যদি পাশে থাকো, বইটার নাম, দারুণ একটা বই। মানে লাস্টের দিক দিয়ে টুটুলের সাথে যে অনুর বিয়েটা হয়ে গেল, ওইটাই একটু অন্যরকম লাগছে। মানে জিজ্ঞাসা করছিলাম নাসিম ভাই এটা কি লিখে করলেন, এই যে সব যদি, মানে আমি যে একজন লেখক, উনি বলছিলেন এইভাবে যে আমি একজন লেখক, আপনারা যেটা ভাববেন সেটার মতো তো না, হবে না, আমি একটু অন্যরকম ভাবে কিছু বলবো, তাহলেই সেটা লেখকের মতো হবে। তো বইটা ভালো, বইটা সুন্দর। আহ ভিতরে কাহিনীটা অনেক সুন্দর, গ্রাম্য জীবন নিয়ে আছে। এই বইটা পড়ে ভালো লাগছে। তার পরবর্তীতে আসি বই মেলা, ইথার ভাইয়ের, ইথার ভাইয়ার এই হাসান ইথার, আপনাদের ওই হাইওয়ে ব্যান্ডের সবার প্রিয় হাসান ইথার ভাই যে আছে, ওনার বইটা লেখা প্রশ্ননামা। আজকে ইথার ভাইয়ের জন্মদিন, শুভ জন্মদিন ইথার ভাই। আশা করি ভালো থাকবেন, আজীবন সুস্থ থাকবেন, আমাদের অনেক সুন্দর সুন্দর গান উপহার দিবেন আমাদের। আর এরকম বই তো আপনি অবভিয়াসলি লিখবেন, না লিখলে তো আপনার খবর আছে। তো প্রথম ইথার ভাইয়ের সাথে ওই দিনই দেখা হয়েছিল, তারপরে এই যে অটোগ্রাফও পাইছিলাম। ও, নাসিম ভাই অটোগ্রাফ দিছিল। পরে অনেকবার দেখা হয়েছে নাসিম ভাইয়ের লগে, ওই ইথার ভাইয়ের লগে অনেকবার দেখা হয়েছে। যাই হোক, আর ইয়ার লগে দেখা হয়নি, শফিক ভাইয়ের লগে পরবর্তীতে আর দেখা হয়নি। কথা হয়েছে, কথা এখনো হয় অনেক, শফিক ভাই অনেক ভালো মানুষ। তার পরবর্তীতে আসবো প্রভুর রিপনের একটা বই, প্রভুর ভাইয়ের একটা বই আছিল, আহ, এই, আমার নাম অশোক। এটা মূলত কাব্য গ্রন্থ। আহ, সবগুলি কবিতাই মাস্টারপিস, কবিতাগুলো দারুণ। আসলে প্রভুর ভাইরে নিয়ে তো বলার মতো আমার কিছু নাই, মানে উনি একজন কিংবদন্তি বলা চলে। তো ওনাকে নিয়ে বলার মতো কিছু নাই, যাদের ইচ্ছা আছে তো এই বইটা পড়ে দেখবেন আপনারা, দারুণ একটা বই। তারপর শুরু করি ইতিহাস ঐতিহ্য শেরপুর। এই বইটাও আমার কেনা হয়েছে, রকমারি থেকে কিনছি। চারু ভাই, চারু ভাই ইয়ার, চারু স্যার মেবি নকলার দিকে, হ্যাঁ চারু স্যারের বাড়ি নকলা। তো আমাদের শেরপুরের লোক উনি, এই বইটা লিখে অনেক ভালো করছে। আমাদের মতো পাগল যারা আছে, পাগল ছাগল যারা আছে, মানে যারা ইতিহাস ঐতিহ্যে খুবই আগ্রহী, তাদের জন্য একটা মাস্টারপিস বই। তো এই বইটা আমার অনেক হেল্প করছে। একটা ইটও নিয়ে আসছি, এই বইটা অনুযায়ী যাই আমি মোগলপাড়া থেকে একটা ইটও নিয়ে আসছি। তো এই বইটা আমাকে অনেক হেল্প করছে। এই বইটা নিয়ে বলার কিছু নাই, এটা পড়তে পারেন আপনারা শেরপুরের ইতিহাস ঐতিহ্য জানার জন্য। মানে ইয়া কোর্স স্বরূপ, মানে বিশ্বকোষ স্বরূপ, মানে একটা বিশ্বকোষের যদি শেরপুর নিয়ে লেখা হয়, সেখানে শেরপুর সম্পর্কে যা যা থাকা দরকার সবকিছু এটার ভিতরে আছে। তো আহ, পরবর্তীতে আসি, এগুলো তো দেখানো হয়েছে।
যদ্যপি আমার গুরু আহমদ সোফার মাস্টার পিস বই, যারা শুরু করবেন ভাবছেন আহমদ সোফাকে দিয়ে এটা দিয়ে শুরু করতে পারেন। প্রফেসর রাজ্জাক স্যারের কাহিনী নিয়ে এটা লেখা। আহ, রাজ্জাক স্যারকে নিয়ে বলার তো কিছু নাই। রাজ্জাক স্যার একটা, উনি তো মরে নাই আসলে, উনি আমাদের মাঝে এখনো আছেন। উম, রাজ্জাক স্যার মানে 2000 কত সালে মারা গেছে, 4-এর দিকে মেবি উনি ইন্তেকাল করছেন। তো 4 বা যাই হোক, যখন ইন্তেকাল করছেন ওই সময় আহমদ সোফা যে কান্নাটা কাঁদছিল, সেই কান্নাটা ছিল এই জাতি মেধা শূন্য হয়ে যাওয়ার যে একটা কান্না কাঁদছিল আহমদ সোফা, ওই কান্নাটা বিরল। সুতরাং এটা একটা মাস্টারপিস বই, এটা ঐতিহাসিক দলিল বলা চলে। তো অনেক সুন্দর একটা বই। সুইসাইড নোট, যারা ডিপ্রেশনে আছেন দয়া করে এটা পড়বেন না। ডিপ্রেশনে আছেন যারা, তারা যদি পড়েন তাহলে আরো ডিপ্রেশনে চলে যাবেন। সুতরাং পুরোপুরা মেজাজ নিয়ে এটা পড়েন। আরে বইটা দারুণ, মাস্টারপিস একটা বই, সেরকম একটা বই। তো লাস্টে রফিক আজাদ স্যারের একটা কবিতা দিয়ে, যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি, যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ঝোলাঝুলি, যদি ভালোবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাবে, যদি ভালোবাসা পাই পাহাড়ে ডিঙাবো আর সমুদ্র সাঁতরাবো, যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল, যদি ভালোবাসা পাই জীবন আমিও পাবো মধ্য অন্তমিল। রফিক আজাদ স্যার, আমি কবিতা আবৃত্তি করতে পারি না, ওটা কয়ে লাভ নেই কেন, তো হয়তো ভুল হয়েছে অনেক কিছু, বাট সুসাইড নোট ইজ বেস্ট, বেস্ট একটা বই। তারপরে বাংলা সাহিত্যের সম্পদ, মেম সাহেব নিমাই ভট্টাচার্যের লেখা দারুণ একটা বই, রোমান্টিক বই। মামা কিনা দিছিল, মোজাম্মেল মামা, আমার ছোট মামা, মানে মোজাম্মেল মামা না, আমার ছোট মামা 26 এপ্রিল ফ্রি প্যালেস্টাইন একটা সমাবেশ ছিল, ওই সমাবেশে যোগদান করছিলাম। 100 টাকা দিছিল ছোট মামা, এই 100 টাকা দিয়ে এই বইটা কিনছিলাম, এই মোটা বইটা কিনছিলাম 100 টাকা দিয়ে। নিউটেন চাই কইছিলাম যে আমার একটা মাস্টার পিস বই দিবেন, যে বইটা আমি পড়ে যাতে মজা পাই, আপনার কাছে যেতে আবার আই। তো 100 টাকা দিয়ে এই বইটা আমি কিনছিলাম, পরিচিত ছিল লোক, তো ভালো লাগছে এই বইটা পড়ে। তারপরে হতে গেলে রাত বৃষ্টি, বুদ্ধদেব বসুর পঞ্চপাণ্ডব লোকের একজন উনি। তো এই বইটা উপন্যাস, দারুণ বই, বেশি রোমান্টিক, মানে অতিরিক্ত, বইটা পড়তে পারেন। তারপর হলো বিলেতে 750 দিন, এটা লেখা হয়েছিল মেবি পাকিস্তান আমলে কিছু পরে হয়তো বা লেখা হয়েছিল, বা পাকিস্তান আমলে। তো মোহাম্মদ আব্দুল ভাই কখন লেখা হয়েছিল এটা সম্পর্কে আমার সঠিক মনে নাই, তবে মোহাম্মদ আব্দুল ভাই এই বইটা যে লিখছেন, তৎকালীন যেই সময় লিখছেন ওই সময় এটা ঐতিহাসিক বলতে ঐতিহাসিক না, মানে যারা বিশ্ব ঘুরতে পারতো না, যার কিন্তু বিশ্ব ঘোরার ইচ্ছা ছিল, তাদের জন্য দারুণ একটা বই ছিল। কারণ লন্ডনে তো না সবাই যাইতে পারে নাই ওই সময়, লন্ডনে সবাই যেতে পারে নাই। যারা লন্ডন সম্পর্কে জানতে চাইছে, তারা এই বইয়ের মাধ্যমে জানতে পারছে। সুতরাং ওই সময় এটা দারুণ একটা বই ছিল। এখনকার সময়ে তো ওই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, কন্টেন্ট দেখার মাধ্যমে, তারপরে মানে আমরা অনেক কিছুই, ইউটিউব আছে, ফেসবুক আছে, ওই সময় তো ছিল না। যারা জানতে চাইতো তারা কি করতো, ওই বই পড়তো তারা। তো এখন তো এইগুলি ভ্রমণ বিষয়ক সাহিত্য এখন খুবই কমে গেছে। তারপর দেশে বিদেশে আছে, দেশে বিদেশে ওরকম একটা গ্রন্থ ভ্রমণ বিষয়ক, এটা দারুণ, মুজতবা আলী তো দারুণ, এটাও ভালো লাগছে আমার বই। এটা তো মাস্টারপিস, বাংলা সাহিত্যের সম্পদ। তারপর রুশ ভাষায় সাহিত্য,
রুশ ভাষায় তো ওনার পড়া সম্ভব না, মানে অনুবাদ। রুশ ভাষায় এটা হলো মা, ম্যাক্সিম গোর্কির মা। উনি সমাজতান্ত্রিক, উম, অনেকদিন আগে করছিলাম। আচ্ছা, এই বইটা আসলে পুরাতন বই। এই বইটা নতুন বই না, নতুন কিনে নেই আমি, এটা পুরান কিনছি। তো পুরাতন বইয়ের এইটাই, এই জিনিসটা পড়ে আমার কাছে অনেক খারাপ লাগছিল। একটা মানুষ দাদুর দেওয়া বই কেমনে মানুষ বিক্রি করে ফেলে। তো ওনার দাদু ওনাকে গিফট হিসেবে দিছিল। এখানে লেখা আছে ওনার জন্মদিনে দিছিল। বই জ্ঞানের প্রতীক, বই আলোর প্রতীক, বই জ্ঞানের মশাল, আমরা সবাই এরই কাঙাল। স্মৃতির নিদর্শন স্বরূপ সাজুকে তোমার দাদু ভাই ইব্রাহিম ফরায়েজি। তো এই বইটা যদি সাজু ভাই যদি দেখা থাকেন তাহলে এই বইটা লয়ে যায়, আমি ফ্রিতে দিয়ে দিব আপনাদের। তারপরে এটা পড়া হয় নাই, মাইকেল মধুসূদন দত্ত কৃষ্ণ কুমার এই নাটকটা পড়া হয় নাই, এটা নিয়ে একটা কুমার, বাট হয়তো বেশ ভালো। তারপরে এলো গিয়ে যায় বনলতা সেন, জীবনানন্দ দাশের, এটা নিয়ে কওয়ার কিছু নাই। মাস্টার পিস একটা বই। এই বই সম্পর্কে সবাই জানে, আসলে কিছু কইতাম না, কইরাও নাই। 2-3টা লাইন কইরাও না হবে, আমি পড়তে পারি না বেশি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিচার অশোক ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আর দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমাদের দুরন্ত শান্তি দিয়েছিল নাটকের বনলতা সেন। তো মাস্টারপিসটা কোন পিছনে নিজে নিজে ই করতে পারবো, আবৃত্তি করতে পারবো, আবৃত্তি আমার দেখতে পারবা না। তুমি গেলাইছি না, এটা ছবিবাদী বই, মোহরম নিয়ে লেখা। এইটার সম্পর্কে আপনি বুঝবেন। তারপরে হলো গিয়ে সাপমোচন, এটা পড়া হয় নাই আমার। একে বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়ে ধরে, এটাও পড়া হয় নাই। তারপরে এই যে নীল দর্পণ, এটা হালকা পড়ছিলাম, পুরোটা পড়ি নেই। এটাও দারুণ একটা বই, মাস্টারপিস বই, যতটুকু পড়ছি আর কি। দীনবন্ধু মিত্রর প্রথম, মানে এটা নাট্য সাহিত্যে, বাংলা নাট্য সাহিত্যে একটা মানে সম্পদ স্বরূপ, বাংলা সাহিত্যের সম্পদ এটা। তো দারুণ একটা বই এটা, ভালো। তারপরে হলো গিয়ে এগুলো হলো ম্যাডামের বই, স্বর্ণা ম্যাডামের বই, স্বর্ণা ম্যাডামের কাছ থেকে নিয়েছিলাম। বনফুলের শ্রেষ্ঠ গল্প, এটা পড়ছি, ভালো লাগছে। ধন্যবাদ স্বর্ণা ম্যাডাম, যদি দেখা থাকেন দেখবেন, আপনার দেহনি লাগবে, আপনার দেহনি লাগবো, আপনি দেখবেন। তো এইগুলি সবগুলি পড়া হয় নাই ম্যাডাম, কইরা আপনার দিয়ে দেবো খুব শীঘ্রই। কবে 1 বছর আগে নিচে এখনো পড়া শেষ হয়নি, এর মধ্যে দিন না লাগিয়েছি বুঝে লাগছে। তারপরে জুলিয়াস সিজার ও থেলো, শেক্সপিয়ারের নাটক, যারা পড়তে চান পড়তে পারেন। তারপরে ম্যাকবেথ আছে, হ্যামলেট, হ্যামলেট ম্যাকবেথ, মানে শেক্সপিয়ারের নাটক বলি সুন্দর। হ্যামলেট পড়তে পারেন, হ্যামলেট বেস্ট, আমার কাছে হ্যামলেট সবচেয়ে ভালো লাগছে, পড়তে পারেন যারা ইচ্ছা আছে। এটা কিন্তু অনুবাদ, মেইনটা না। তারপরে হলো গিয়ে মৃত্যু ক্ষুধা, কাজী নজরুল ইসলামের উপন্যাস, হ্যাঁ উপন্যাসই তো।
তো এটা আমার পড়া হয় নাই, আমার পড়া হয় নাই। তারপরে হলো গিয়া এটাও ম্যাডামের। তারপরে হাসান আজিজুল হকের লাল ঘোড়া, আমি এটা বইমেলা থেকে থেকে কিনছিলাম, বাংলাদেশ শিশু একাডেমি থেকে কিনছিলাম, শিশুদের বই। যদিও আমি বুড়া মানুষ পড়ছি, সুলতানের লাগে কিনছিলাম, আমার ছোট ভাইয়ের লাগে কিনছিলাম। তো এই বইটাও সুন্দর, এই বইটাও শিশুদের জন্য ভালো, আবার কিশোরদের জন্য ভালো। বইটা সুন্দর, একটা ঘোড়ার কাহিনী নিয়ে, মানে ঘোড়াটা রাজার বাড়ি গিয়েছে, মানে জমিদারের বাড়ি গিয়েছে। মোটামুটি অনেক তেজি একটা ঘোড়া ছিল, তেজস্বী একটা ঘোড়া ছিল। তো লাস্টের সময়ে এত জায়গায় যে ঘুরছে, কিন্তু কোনো জায়গায় ভালোবাসা হয় না। ভালোবাসাটা আসলে এই হোমিও ডাক্তার বুড়া বয়সী গেছে, হোমিও ডাক্তারের বাড়ি, হোমিও ডাক্তারের বাড়িতে লাস্ট বয়সে গেছিল। তো এই বইটা সুন্দর, যারা পড়তেছেন শেষ একটু পরে করি, আচ্ছা পড়তে পারেন আপনারা। তারপর এটা তো নুরেক্সের হেন, এটা সুফিবাদী বই আসলে। এটা মোজাদ্দেদ আল কেসানিকে নিয়ে লেখা এই বইটা, মানে ওনার জীবনী, সমগ্র জীবনী এখানে তুলে ধরা হয়েছে। এই বইটাও আমার কাছে ভালো লাগছে, ভালো লাগারই কথা। এগুলো তো ধর্মীয় বই, এগুলো নিয়ে কথা না পারাই নিজের ধর্মীয় বিশেষ শিক্ষক নকশায় নকশবন। তারপর শিয়াদের ভ্রান্ত আকীদা খণ্ডন ও আকায়েদা আহলে সুন্নাত, এটাও। এগুলি তো ধর্মীয় বই, ধর্মীয় বই নিয়ে আমি কথা বলতে চাই না, কথা কইলে পরে সমস্যা। রবীন্দ্রনাথ ঠাকুরের এটা, মানে বাঙালি দোকান থেকে কিনেছিলাম, নির্বাচিত প্রবন্ধ। মাস্টারপিস বাংলা সাহিত্যের, চাকরির বই, যদিও চাকরির বই, তো পড়ছি, ভালো লাগছে আমার কাছে। হুমায়ুন আজাদ লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী, এটার সেকেন্ড পার্ট আছে হলো গিয়ে কতন নদীর সরোবর। সেকেন্ড পার্ট যেটা আছে ওইটা হলো গিয়ে কতন নদীর সরোবর, আর এটা হলো গিয়ে লাল নীল দীপাবলি। এই দুইটা মিলে আর কি সংযোগ আছে, এই দুইটা হলো গিয়ে বাংলা সাহিত্যের জীবনী। তো এই বইটা পড়তে পারেন। আর কতন নদীর সরোবর ওইটা আমি খুঁজে পাইতেছি না, তো তাইটা পড়ুন, আপনারা পড়তে পারেন। এটা হলো গিয়া এপিজে আব্দুল কালামের জীবনী, উইংস অফ ফায়ারের অনুবাদ যেটা আছে, অনুবাদ করতে হইল গিয়া শেখ সেলিম। শেখ সেলিম এটার অনুবাদ করছে। তো এই বইটা অনেক ভালো। এই নাম দিচ্ছে মেবি অগ্নিপক্ষ, হ্যাঁ অগ্নিপক্ষ, এটা পড়তে পারেন, এটা দারুণ বই। এপিজে আব্দুল কালামের জীবনী, ভারতের প্রধান রাষ্ট্রপতি, মুসলিম রাষ্ট্রপতি মেবি। তারপরে ময়মনসিংহের ঐতিহ্যবাহী নাট্য গঠন ও পরিবেশন রীতি, আমাদের ময়মনসিংহের লেখা, ময়মনসিংহের যে নাটকগুলি আছে, নাটকগুলি নিয়ে লেখা, বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত। উৎসর্গ করা হয়েছে মরহুম হাকিম বায়তি, তারপর মরহুম হযরত আলী, আমাদের ওই দিকের লোক আর কি, ওই ময়মনসিংহ অঞ্চলের মানুষ। শাশ্বতী মাথিনের লেখা একটা বই, নির্বাচিত 10টি রবীন্দ্রসঙ্গীতে বিরহ, সঙ্গীত নিয়ে লেখা, এটা ভালো পড়ছি, এতটা ইয়ে লাগে নাই। তারপর হইল গিয়া বাংলা সাহিত্যের আরেক মাস্টারপিস, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, কবি মাহমুদ উল আলম চৌধুরীর লেখা। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা হলো গিয়ে একুশের প্রথম কবিতা। এই বইটা তো মাস্টারপিস। পুরান কেনা, কিন্তু এটা পুরান কেনা, বেশিরভাগ বই পুরান কেনা। ইয়ার ভিতরে আরেকটা আছে, বইমেলা থেকে কিনা আরেকটা আছে, বইমেলা থেকে এটা কিনছিলাম, হলো গিয়ে রয়্যাল স্যারের লেখা,
কাবেরি রোমান্টিক ভালো লাগছে, হালকা হালকা পড়ছি, এত গভীর করিনি এটা, ভালো লাগছে। ওদের বাইরে ইয়াও আছে, সেম আছে, অটোগ্রাফ আছে, ওইটা কেউ চাইলে নিতে পারেন। তারপরে হলো গিয়া না এগুলি পরে দেখাই। গুলশানে মদিনা, এটা ধর্মীয় বই, এটা নবীজির মানে বিভিন্ন প্রকার গুণবাচক ইসলামী সঙ্গীত যেগুলি আছে, মানে নাতের আসল নিয়ে লেখা এই বইটা, বিভিন্ন নাতের আসল নিয়ে সংকলন করা হয়েছে, প্রথম খণ্ড এটা। তারপরে আসি কনস্টিটিউশন অফ বাংলাদেশ, বাংলাদেশের সংবিধান, পকেট বুক সংস্করণ এটা। এটা নিয়ে তো আর কিছু কইতাম না, এটা তো পাঠ্য বই না, এটা উকিলদের কাছে থাকার কথা, সব ফিরে কিনছি। জর্জ এলিয়টের সাইলাস মার্নার, এটা মাস্টারপিস একটা বই, অনুবাদ, এটা ভালো লাগছে আমার কাছে, অনেক ভালো লাগছে, খালি ভালো লাগছে, মানে দারুণ একটা বই, প্লিজ এটা পড়বেন। তারপরে 84 আমাইছে হ্যারেন হ্যান্ডের লেখা 84 চ্যারিং ক্রস রোড, অনুবাদ করছে আরমান কবির। এই বইটা সুন্দর, দেখতে সুন্দর, চিঠি আর কি, ভিতরে সব চিঠি, চিঠি ভালো লাগছে, এই বইটা ভালো লাগছে, পড়তে পারেন। তারপরে অ্যারিস্টটলের পয়েটিক্স। তারপর হলো রক্তাক্ত প্রান্তর, মনির চৌধুরী হলো বাংলাতে অনার্স, যাই হোক বুদ্ধিজীবী উনি, তো 71 শহীদ হয়েছিল উনি, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। তো ওনার ভাই কবির চৌধুরীর একটা অনুবাদ আছিল, আম্মু তো, আমার আরো অনেক বই আছিল, আম্মু আসলে না, তাতে আবার রাগ করতেছে, অনেক বই আছিল, আম্মু সব ফেলাই দিছে। ইডিপাস, ইডিপাস মেবি ওই বইটা আছিল, কবির চৌধুরীর অনুবাদ, মনির চৌধুরীর লেখা, ওইটা কবির চৌধুরীর আছিল। তারপরে হলো গিয়া उर्दू कायदा, उर्दू याद करने के लिए ये बहुत अच्छी किताब थी। এই সম্পর্কে আমি কিছু কমু না, যারা উর্দু পড়তে চান, এই এই কায়দাটা কিনতে পারেন। যদি না কিনতে পারেন, যদি না খুঁজে পান, তাহলে আমার কাছে যোগাযোগ করে না, আমি ইয়ে করতে পারবো, এখানে সুন্দর করে দেওয়া আছে সবকিছু, পুরো ভাষাই আপনি শিক্ষা দেবেন। আর পড়তে হইব, উর্দু অনেক পড়তে হইব, যে শিখলেন আপনি ভাষাতে শিখলেন, ভাষা 2 দিন পরে বলে যাবেন গা যদি আপনি না পড়েন, কারণ এটা তো না আপনার মাতৃভাষা নেই তো, দিকে আরো আছে না। তারপরে আসি অ্যান্টিক বই যেগুলি আছে, খুব পুরাতন বই, সব ইয়ের থেকে কেনা, বাঙালির দোকান থেকে কেনা। এটা যুদ্ধের আগের লেখা, উপন্যাস বিচারের ভূমিকা, রবীন্দ্রনাথের উপন্যাস, দেশ কাল ও শিল্পরূপ, বইটার নাম আর কি। এই বইটা অ্যান্টিক পিস, এখন ইয়া নেই, বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। তারপরে 24 সালের দর্শনের কথা, ফিলোসফিক্যাল বই, পাঠ্য বই আর কি। এটা সংস্করণ হইল গিয়া 1973 সালের বই, এটা 73 সালের মুদ্রণ। তারপরে ফজলুর রহমান,
বাঙালি বিজ্ঞানী। ওনার লেখা এই বইটা কণা অ্যাক্সিলারেটর। পড়িনি পুরোটা, পড়বো। বৈজ্ঞানিক বই তো একটু সময় লাগবো। অ্যাক্সিলারেটর, কণা অ্যাক্সিলারেটর। বাংলা একাডেমি থেকে প্রকাশিত, তৎকালীন দাম ছিল 22 টাকা। প্রথম প্রকাশ হইল গিয়া 77 সালে, প্রথম কপি। এটা প্রথম কপি 2500 না 550 কপি ছাপা হয়েছিল এই বইটা। তারপরে হইল গিয়া ফেরদৌসী শাহনামা। যেটার ভিতরে সব কিছু দেওয়া আছে, চিত্র একাই সব কিছু আছে। শাহনামা তো অনেক মহৎ, অনেক বড় একটা কাহিনী। তো শাহনামা প্রায় 44 রাজবংশ নিয়ে লেখা নিবি। তো এটা সম্পর্কে একজন বলছে যে শাহনামা যদি একজন মেয়ে মানুষ, ঘরের লক্ষ্মী মেয়ে মানুষ যদি পড়ে, সে বীরে পরিণত হইব, এরকম একটা ইয়া। তো এটা সার সংক্ষেপ মাত্র, একটু লেখা আছে, তেমন কিছুই লেখা নেই। কয় মিনিট হয়েছে? 31। কম মিনিট। তারপরে ভৌগোলিক পরিভাষা কোষ, এটা বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত। বইটা কত সালের? এনামুল হক স্যারের আমাদের, তো কত সালে? 76 সাল, 1976 সালের বইটা। তারপরে আসি এই বইটা মাজহারুল ইসলামের আমাদের, মাজহারুল ইসলাম স্যারের আমাদের না, ওইটা এনামুল স্যারের আমলে আর কি প্রথম প্রকাশিত হয়েছিল। তারপরে 1976 সালের বই, এটা 1976 সালের ট্রান্সফর্মার। তারপর হলো মাজহারুল ইসলামের বই, মাজহারুল ইসলামের বই না, মানে বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হয়েছিল। তৎকালীন মহাপরিচালক ছিল মাজহারুল ইসলাম, মানে বঙ্গবন্ধুর আমল। বঙ্গবন্ধুর আমল কত সাল? 72 থেকে 75-এর মধ্যে আর কি বইটা হয়েছিল, ছাপা হয়েছিল। প্রথম পৃষ্ঠাগুলি নাই, যার কারণে সালটা, এক্সাক্ট সালটা আমি পাইনি আসলে। এই বইটার বিষয়বস্তুই জানি, ভারতে ইসলামের অভ্যুত্থান, ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস। বইটার নাম হলো ভারতে মুসলিম রাজ্যের ইতিহাস, মুসলিম রাজত্বের ইতিহাস। এখানে সবকিছু দেওয়া আছে, প্রথম থেকে শুরু করে চিত্র মানচিত্র দেওয়া আছে। দ্য আলকেমিস্ট, এটা হলো গিয়ে অনুবাদ। এটা অনেকেই পড়ছেন, এটা নিয়ে কিছু বলার কিছু নাই। অ্যাডভেঞ্চার টাইপ একটা বই, অ্যাডভেঞ্চার উপন্যাস। তো অনুবাদ ভাষান্তর করছে রুদ্র রায়হান, হয়তো বা রুদ্র রায়হানের টেবে আমি এটা পড়ছি। পুরাটা পড়ি না, লাস্টের দিক দিয়ে একটু আছে। লাস্ট 2025 সালের লাস্ট যে বইটা আমি কিনছিলাম, ওইটা হলো জাদুঘরে গিয়া অ্যান ইন্ট্রোডিউসি অফ আহসান মঞ্জিল মিউজিয়াম থেকে কিনছিলাম, জাদুঘর থেকে। তো জাদুঘর থেকে আরেকটা জিনিস কিনছিলাম, এটা এখানে হাসপাতাল বানাইছিল। হাসপাতালে যে কাঁচি টাচি ব্যবহৃত হয়েছিল বলে আর কি ছবি, এটাও সাথে আনছিলাম। তারপরে এই যে টিকিট, লাস্টের দিক দিয়ে খালেদা জিয়ার ছবি আছে, কেন আছে? কারণ উনি এই নবাব বাড়ি যে আছে, এটা নবাব বাড়ি যে জাদুঘরে রূপান্তরিত করছিল। তো ওই হিসাবে ওনার ছবি দেওয়া আছে।
আহসান মঞ্জুর মিউজিয়ামের সব কিছু এটার ভিতরে আছে যা আছে। তো এই আছিল 2025 সালের কেনা আমার সব বই। তো লাইব্রেরি মোটামুটি আবার সমৃদ্ধ হয়ে গেছে গা। তো অনেকগুলি বই আম্মু ফেলাই দিছিল, তারপরেও আবার লাইব্রেরি আগের মতোই হয়ে গেছে। প্যারা নাই, আরো কিনবো। আম্মু এত আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। কি হ্যাঁ কি শেষ? আচ্ছা, যেটাই হলো কথা হলো গিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেক বই কিনতে পারি আর অ্যান্টিক পিস যেগুলি আছে ওগুলি সংগ্রহ করতে পারি। একটা মোগল আমলের ইটও আছে আমার কাছে। তো সবাই দোয়া করবেন। আমার লাস্টে আপনাদের কাছে সবার কাছে দোয়া প্রার্থী আমি। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।